বিশ্বকাপের বাছাই পর্বে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ, 1-1 স্কোর লাইনে খেলা শেষ। ঢাকা প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আবাহনী আর মোহামেডান, ব্যাট হাতে ব্যর্থ সাকিব আল হাসান। খুব সহজেই হচ্ছে না টাইগারদের কোচ সমস্যার সমাধান, বাতাসে ভাসছে বেশ কিছু নাম। গেলবারের তুলনায় কিছুটা কমেছে দেশের ক্রীড়া বাজেট, এবছর খেলাধুলায় সরকারের 1115 কোটি ইনভেস্ট। বিশ্বকাপের বাছাই পর্বে মুখোমুখি আর্জেন্টিনা আর চিলি, ম্যারাডোনাকে জয় উৎসর্গ করার লক্ষ্যে মাঠে নামবেন মেসি। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিশ্বকাপের বাছাই পর্বে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। শক্তিতে কিংবা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানকে কৌশলী ফুটবলে আটকে দিয়েছে জেমি ডের শিষ্যরা। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি তপু বর্মনের দুর্দান্ত গোলে 1-1 স্কোর লাইনে খেলা শেষ করেছে জামাল ভুঁইয়ার দল। বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের এখন 2 পয়েন্ট। রহমান পেয়ারের ম্যাচ রিপোর্ট। এবারে কিন্তু ভালো একটা সুযোগ আছে তপু বর্মনের পায়ে বাঁচলো দেশ। কোন স্ট্রাইকার না, বাংলাদেশকে স্বর্ণালী এক মুহূর্ত উপহার দিয়েছেন ডিফেন্ডার তপু। আফগানদের বিপক্ষে পিছিয়ে পড়েও ফিরে আসার রূপকথা কাতারে রচিত হলো বাংলার ফুটবলারদের বীরত্ব গাথা। ম্যান ক্যাপ্টেন আফগানিস্তানের স্কোরিং করবার অপরচুনিটি থাকলে কিন্তু দুহাত ভরে সেটা দৃপ্ত শপথ বাংলার, আফগানদের রুখে দেয়া চাই। অসম লড়াইয়ে প্রথমার্ধে বুক চিতিয়ে লড়েছে জামালের দল, পায়ে পায়ে জমিয়ে তোলে খেলা, সুযোগও তৈরি হয়েছে, তবে অ্যাটাকিং থার্ডের দুর্বলতা। জনি তিনি কিন্তু ওভারল্যাপ করে উঠে গেছেন বক্সের ভেতর। জনি গোলের সুযোগ বাংলাদেশের। জনি এবং ফার এন্ডে আছেন রাকিব হোসেন, শেষ পর্যন্ত নিজে শট করলেন দূর থেকে। ভালো আক্রমণে বাংলার রক্ষণে ভীতি ছড়িয়েছে আফগানিস্তান, কিন্তু শেষ বাধা আনিসুর রহমান জিকোকে হার মানানো যায়নি। তার সঙ্গে একেবারে শেষ মুহূর্তে রহমত সম্ভবত সেখানে ছিলেন এবং নিজের পায়ের সঙ্গে বেঁধেই সম্ভবত পড়ে গেলেন নিয়ার পোস্ট। বাংলার ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজীর আন্তর্জাতিক অভিষেকটা মনে রাখার মতো। একবার না বেশ কবার দলকে বাঁচিয়েছেন এই ডিফেন্ডার। এবং ফার এন্ডে যিনি দৌড়াচ্ছিলেন আফগানিস্তান দলের বাঁশিটা তিনি বাজাবেন বলতে বলতে জেমিডের চাল কাজে এসেছে শতভাগ। প্রথমার্ধে আফগানদের আটকে রাখে বাংলাদেশ, তারা কিন্তু ব্রেকে যাচ্ছে। তবে বিরতি থেকে ফিরেই গোল আদায় করে নেয় আফগানিস্তান। তার পুরস্কার কিন্তু আফগানিস্তান। কিন্তু কাতারে অন্য এক বাংলাদেশকেই দেখা গেছে, ম্যাচে ফিরতে উজ্জীবিত গোটা দল। লক্ষ্য পূরণ অবশেষে। তপু বর্মন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ডিফেন্সের নেতা তপু বর্মন বাংলার নায়ক। আফগানদের 1-1 গোলে রুখে দিয়ে বাংলাদেশ লিখলো অর্জনের নতুন গল্প। ফেরালেন রিয়াদুল হাসান রাফি, তার হেড। রহমান পেয়ার ৭১ মতো ফিনিশিং। কোচ ইস্যুতে নাটকীয়তা অব্যাহত। স্পিন কোচের দায়িত্বে রঙ্গনা হেরাতের নাম শোনা গেলেও বিসিবি সিদ্ধান্ত বদলেছে। 120 দিনের চুক্তিতে দিনে $1,500 চান হেরাত, বোর্ডের কাছে অগ্রহণযোগ্য। এদিকে হেড কোচ রাসেল ডমিঙ্গোর আপত্তি ব্যাটিং গুরু হিসেবে সিডন্সকে নিয়োগে। গুঞ্জন আছে টানা খেলার মধ্যে ব্যস্ত ক্রিকেটারদের 2-1 ছুটি চাইতে পারেন জিম্বাবুয়ে সফর থেকে। রিয়াসাত আজিমের রিপোর্ট। মাঠের ক্রিকেট আপাতত প্রিমিয়ার লিগ কেন্দ্রিক, তবে বিসিবির মাঠের বাইরের ব্যস্ততার লিস্টটা বেশ বড়। জিম্বাবুয়ে সফর এ মাসের শেষে, তার আগেই ব্যাটিং কোচে পরিবর্তন আর স্পিন কোচের শূন্যস্থান পূরণে মনোযোগের পুরোটা বোর্ড ম্যানেজমেন্টের। আছে সিনিয়র কিছু ক্রিকেটারের জিম্বাবুয়ে সফরে বিশ্রাম ইস্যুও। গুঞ্জন টানা খেলা আর বারবার বলে বিরক্ত ক্রিকেটারদের কয়েকজন জিম্বাবুয়ে সফরে বিশেষ কোনো ফরম্যাট থেকে বিশ্রাম চাইবেন। ক্রিকেট অপারেশনস আনুষ্ঠানিক আবেদন পায়নি, তবে এই ব্যাপারে অবগত। প্লেয়ারদেরকে আপনি যদি মেন্টালি এবং ফিজিক্যালি ফিট না রাখেন তাহলে আপনার পারফরমেন্স পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট। সো আমরা এটা মাথায় রেখেছি, আমরা চিন্তা ভাবনা করছি যে কিভাবে আমরা ব্রেক দিয়ে দিয়ে আপনার খেলানো যায়। Front foot first, front foot step, push into his front foot, and then he'd execute his pull shot with a push back.
এদিকে কোচ নিয়োগ ইস্যুতে জটিলতা পাকিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। ব্যাটিং কোচ ইস্যুতে শর্ট লিস্টেড জেমি সিডেন্সকে নিয়ে আপত্তি তার। মূলত সিনিয়র 4 ক্রিকেটারের চাওয়া পূরণে সিডেন্স ইস্যুতে ইতিবাচক বিসিবি। বোর্ডের আরেকটা যুক্তি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে পূর্ণকালীন ভালো বিকল্প সিডেন্স। তবে জন লুইসের জায়গায় আপাতত কাউকে দেখতে চান না হেড কোচ। একসময়ের প্রধান কোচ সিডেন্স কেন অন্যের অধীনে ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন তা নিয়ে আছে দ্বিধা। ডমিঙ্গোর ধারণা, সিডেন্সকে ভবিষ্যতে হেড কোচের দায়িত্ব দিতে পারে বিসিবি। আমরা যতটুকু জানাচ্ছি যে হেড কোচের আসলে সিডেন্সের ব্যাপারে আগ্রহটা কম। না, এটা একটু খোলাসা করা যায়। শুনেন, আপনাকে দেখতে হবে দেশের ইম্পর্টেন্সটা কি। সো আমরা মনে করেন যে আপনার যেহেতু আমাদের এখানে বস হলেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট, এবং উনার সিদ্ধান্তটা যেটা হবে সেটাই কিন্তু সবাইকে মানতে হবে। স্পিন কোচ নিয়োগে রঙ্গনা হেরাথের নাম শোনা গেলেও নাজমুল হাসানের বোর্ড পরিকল্পনা বদলেছে। অপারেশনস চেয়ারম্যান আকরাম খান সরাসরি না বললেও খেলাযোগ নিশ্চিত হয়েছে হেরাত নয়, অন্য বিকল্পের খোঁজে বিসিবি। এখানে কাজ করা নিয়ে, পারিশ্রমিক নিয়ে একটা বিসিবির যে অ্যাপ্রোচটা ছিল তার প্রতি, সেটাতে সে একটু দ্বিমত পোষণ করছে। আমাদের আরো 2-3 জন আছে, ওরা কিন্তু কোনো অংশে কম না। আমরা যে কোনো একজনকে নিতে পারবো, বাট আমরা তো আপনার অতিরিক্ত টাকা দিয়ে তো কিন্তু আমরা এই ধরনের কোচ আমরা নিব না। বাট আপনার কোয়ালিটি কোচ, উঁচু মানের কোচ হলে সেখানে কিন্তু আমরা এই জিনিসটা আমরা করতে পারি। বাট আপনার একটা মিডল ক্লাসের কোচে তো আপনাকে আমি এক্সেস টাকা দিতে পারবো না। এদিকে আকরাম নিশ্চিত করেছেন আগামী সপ্তাহে বিসিবি সভায় চূড়ান্ত হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। সত্যি কথা বলতে কি যে আমরা রিয়াসাদ আজিম, 71। ঢাকা প্রিমিয়ার লিগে কোনো অঘটন ঘটেনি। কষ্ট করে হলেও ঠিকই জিতেছে মোহামেডান আর আবাহনী। তবে নামি দামি ক্রিকেটাররা রান করতে পারেনি। শূন্যতেই ফিরেছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে দুঃসময় যেন কোনোভাবেই কাটছে না। এদিন এবারের আসরে প্রথম হ্যাটট্রিকটা হয়ে গেল করলেন ব্রাদার্স ইউনিয়নের আলাউদ্দিন বাবু। নাইন বিন জসিমের রিপোর্ট। মাথা নিচু করা ছবিগুলোই টি-20তে টাইগার ব্যাটসম্যানদের প্রতিচ্ছবি। মারকাটারি ব্যাটিংয়ের দেখা নেই, সাফল্যের অধারাবাহিকতা ধারাবাহিক। আবাহনীর তাঁবুতে জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার, দুর্বল ওল্ড ডিওচেসের বিপক্ষে ওদের মুখ থুবড়ে পড়ায় স্টার্টিং। শান্ত মোসাদ্দেক এবারও সুপার ফ্লপ। নাইম আফি বিশুদ্ধ দুটো ইনিংস খেললেও তাতে টি-20 ক্রিকেটের ঝাঁজ একেবারেই নেই। অথচ সামনে এক গাদা 20 ওভারের ম্যাচ, আছে বিশ্বকাপও। টাইগার ব্যাটসম্যানদের এমন পারফরমেন্স তাই হতে পারে বড় চিন্তার কারণ। হতাশার মাঝে সাইফুদ্দিন দেখালো আশার আলো। টি-20 ক্রিকেটটা কিভাবে খেলতে হয় ওর উইলোতে সেটাই ফুটে উঠল। 19 বলে 40 রানের ক্যামিও, স্কোরবোর্ড 135। মান বাঁচল ফেভারিট আবাহনীর। 136 রানের টার্গেটে ওল্ড ডিওচেসের জেতার চেষ্টাটা অবশ্য চোখেই পড়েনি। 7 উইকেট হাতে রেখেও ওদের সংগ্রহ মোটে 113। আবাহনীর মান বাঁচানোর দিনে ফ্লাডলাইটের নিচে মোহামেডানের দিনটা হতে পারত আঁধার কালো। বড় তারকা সাকিব ব্যাট হাতে গোল্ডেন ডাক। দিশেহারা মোহামেডান অবশ্য শেষমেশ কুলের ঠিকানা পেয়েছে। ইরফান শুক্কুরের 29 বলে ঝোড়ো 52 রানের ইনিংসে। পার্টেক্সের বিপক্ষে 6 উইকেটের জিত মোহামেডানের। বল হাতে সাকিবের পারফরমেন্স মন্দ হয়নি। প্রথম ওভারে উইকেট মেডেন, 4 ওভারে 31 রান খরচায় 1 উইকেট। কিন্তু ম্যাচে পার্টেক্সের তরুণ আব্বাস মুসা ভয় ধরিয়েছিল। তার 5-4 আর 5 ছক্কায় 40 বলে 64 রানের ইনিংস এখন পর্যন্ত আসরের অন্যতম দৃষ্টিনন্দন ইনিংস। তবে এখন অবধি আসরের সেরা বোলিংটা দেখা গেছে দিনের প্রথম ম্যাচে। দুর্দান্ত হ্যাটট্রিক সহ আলাউদ্দিন বাবুর 4 উইকেট শিকারে। রূপগঞ্জের বিপক্ষে ওর দল ব্রাদার্স 8 উইকেটের বিশাল ব্যবধানের জয় পেয়েছে। নাহিয়ান বিন জসিম, 71। ক্রিকেটের মক্কায় 4 আর ছক্কায় অনন্য রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন তিনি। সৌরভ গাঙ্গুলির 25 বছরের পুরনো রেকর্ডেও ভাগ বসিয়েছেন ডেভন কনওয়ে। ইতিহাস রচনার পাশাপাশি কিউই ওপেনার নিউজিল্যান্ডকে দাঁড় করিয়েছেন শক্ত ভিতে। অনিক জাবেরের রিপোর্ট। লর্ডসের সবুজ ঘাস, কংক্রিটের দেয়াল, সাদা চকচকে প্রেস বক্স সাক্ষী হয়ে আছে অসংখ্য রেকর্ডের। ইতিহাস, ঐতিহ্য সব দিক দিয়েই ক্রিকেট বিশ্বে লর্ডস সমাদৃত। 1996 সালে এ মাঠেই খেলতে নেমেছিলেন এক বাঙালি, নাম তার সৌরভ গাঙ্গুলি। জীবনের প্রথম টেস্টেই 131 রানের ইনিংস খেলে সৌরভ তার সৌরভ ছড়িয়েছিলেন পুরো লর্ডস জুড়ে। 25 বছর আগের ঝাপসা ফুটেজকে রঙিন বানানোর দায়িত্বটা এতদিন পরে নিয়েছেন এক কিউই ব্যাটসম্যান।
টি-20 আর ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা আলোক ঝলমলে। টেস্টের আঙিনায় পা রেখেও মুগ্ধতা উপহার দিলেন ডেভন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি, 136 রান করে প্রথম দিনটাও শেষ করেছেন ডেভন। লর্ডসের 137 বছরের ইতিহাসে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে সৌরভ গাঙ্গুলির রেকর্ডটাও ভেঙে ফেলেছেন ডেভন কনওয়ে। সৌরভ আর ডেভন দুজনই বাঁহাতি ব্যাটসম্যান, কিন্তু ডান হাতে মিডিয়াম পেস বলটাও করতে পারেন। দুজনের জন্মদিনটাও কাকতালীয়ভাবে একই দিনে, 8 জুলাই। লর্ডসের রেকর্ডের খাতায় ওরাই সবার উপরে। ডেভন কনওয়ের আগেও 5 জন ক্রিকেটার ক্রিকেটের মক্কায় অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। সর্বপ্রথম সেই খাতায় নাম লিখিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হ্যারি গ্রাহাম। শেষবার ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাট ব্রায়ার 126 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেই তালিকায় নাম লিখিয়েছেন ডেভন। ক্রিকেটের মক্কায় 4 আর ছক্কায় রেকর্ড বুকে নাম লিখে রাখার ইচ্ছে তো সব ক্রিকেটারের স্বপ্ন থাকে, কিন্তু সবার কপালে তো আর সৌভাগ্যের দেখা মেলে না। অনিক জাবের, 71। দিন যাচ্ছে আর খেলাধুলার বাজেট শুধু কমছে। গেল 5 বছরের মধ্যে এবারই সবচেয়ে কম বরাদ্দের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। টাকার অঙ্কে 1115 কোটি, গত বছরের চেয়ে কম 7 কোটি। ফেডারেশনগুলো টাকার জন্য বারবার তাড়া দিলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অর্থের যোগান দিতে পারছে না, আর তাই মাঝপথেই আটকে যাচ্ছে নানা কার্যক্রম। অনুবাপী রিপোর্ট। গেল এপ্রিলে যুব গেমসের সময় ভাইরাল হওয়া এই ছবিটাই বলে দেয় কতটা বেহাল দশা দেশের ক্রীড়াঙ্গনে। দেশের খেলাধুলার সব থেকে বড় এই স্থাপনার ট্র্যাকে পড়ে আছে ডাবের খোসা। অনেক আগেই মেয়াদ হারিয়েছে এই ট্র্যাকটি। অবকাঠামোর রক্ষণাবেক্ষণে কতটা আন্তরিক জাতীয় ক্রীড়া পরিষদ? যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রুটিন কাজের মধ্যে পড়ে প্রতিভা অন্বেষণ, ক্রীড়াবিদদের মান বাড়াতে বিভিন্ন কর্মসূচি ও ক্রীড়া সংগঠনকে অনুদান। দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে যা ভীষণ প্রয়োজন। গেল 5 বছরের মধ্যে বাজেটে এবারই সব থেকে কম 1115 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য। গত অর্থ বছরের তুলনায় নতুন বাজেটে বরাদ্দ কমেছে প্রায় 5 কোটি 70 লাখ টাকা। দায়িত্ব নেয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেখিয়েছিলেন আশার আলো। বরাদ্দ বাড়াতে প্রয়োজনে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের পাশের কক্ষে অফিস করার কথাও মজার ছলে বলেছিলেন। অর্থ আর ক্রীড়া মন্ত্রণালয়ের এমন মধুর সম্পর্কের ছোঁয়াটা কেন পড়ছে না বাজেটে? তবে কি সম্পর্কের রসায়নটা শুধু ওপর দিয়েই? 21-22 অর্থ বছরে ফুটবলের জন্য বিশেষ বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছিল বাফুফে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এবার থাকছে না কোনো থোক বরাদ্দ। 2019-20 অর্থ বছরে 20 কোটি টাকা বিশেষভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ফুটবল ফেডারেশনকে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে বাফুফের প্রয়োজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা। অর্ণব বাপি, 71। চিলির বিপক্ষে শুক্রবার ভোরে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা, তবে বুকে ব্যথার ভার। ফুটবল ঈশ্বর ম্যারাডোনা গত নভেম্বরে পাড়ি জমিয়েছেন পরপারে। তার মৃত্যুর পর এটাই মেসিদের প্রথম ম্যাচ, তাই ম্যারাডোনাকে স্মরণ করা হবে বিশেষভাবে। তার ছবি জার্সিতে ধারণ করেই শুরু হবে পাবলো নেরুদার দেশ চিলিকে ফুটবল মাঠে পরাজিত করার মিশন। কেমন জমবে দুই দলের লড়াই? এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ, ভয় নয়, সচেতনতাই জয়।